ইতিমধ্যে আর্জেন্টিনার কোপা আমেরিকার মিশন শুরু হয়েছে। তারা তাদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জয়লাভ করেছে। এখন ব্রাজিলের প্রথম ম্যাচ শুরুর অপেক্ষা। 25 তারিখ সকাল 7টায় কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ হবে এবং সেই ম্যাচ দিয়ে ব্রাজিলের এবারের কোপা আমেরিকার যাত্রা শুরু হবে। সেই ম্যাচে ব্রাজিলের একাদশ কেমন হবে সেটা ইতিমধ্যে প্রকাশ করেছে বা নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ দোরিবাল জুনিয়র। সেই একাদশে দেখা যাচ্ছে গোলকিপার হিসেবে রয়েছেন অ্যালিসন বেকার, লেফট ব্যাক হিসেবে রয়েছেন ওয়েন্ডেল, সেন্টার ব্যাক হিসেবে রয়েছেন অ্যাডার মিলিটো এবং মার্কুইনহোস, রাইট ব্যাক হিসেবে রয়েছেন দানিলো, মিডফিল্ডে রয়েছেন জোয়াও গোমেজ, ব্রুনো গুইমারেজ এবং লুকাস পাকুয়েতা, আক্রমণ ভাগে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েজ এবং রাফিনহা। কোপা আমেরিকার পূর্বে এরকম একটা সম্ভাবনা ছিল যে অ্যালিসনকে স্টার্টিং একাদশ থেকে সরানো হবে এবং ব্যান তো হবে ব্রাজিলের কোপা আমেরিকার স্টার্টিং একাদশের গোলকিপার, কিন্তু প্রথম ম্যাচের একাদশ দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। মনে হচ্ছে অ্যালিসনের উপরই আস্থা রাখছেন দোরিবাল জুনিয়র। একই সঙ্গে নাম্বার 9 যে পজিশনটা, সেখানে অনেকেই অ্যানরিককে কল্পনা করেছিলেন। ভাবা হয়েছিল যে অ্যানরিক হয়তোবা ব্রাজিলের কোপা আমেরিকার যে একাদশ, প্রথম ম্যাচের যে একাদশ হবে সেখানে হয়তো অ্যানরিককে দেখা যেতে পারে, রদ্রিগোকে হয়তো বা রাইট উইংয়ে দেখা যেতে পারে। তো সেটাও আসলে হচ্ছে না। সেটা দেখার জন্য আমাদেরকে হয়তো বা কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই প্লেয়ারদের পারফরমেন্সের উপর নির্ভর করবে অ্যানরিক আসলে স্টার্টিং একাদশে সুযোগ পাবে কিনা। একই সঙ্গে রাইট উইংয়ে রয়েছেন রাফিনহা এবং এই জায়গাতে অনেকে রাফিনহার জায়গায় সাবিউকে দেখতে চেয়েছিল বা সাবিউকে কল্পনা করেছিল, চিন্তা করেছিল, যে মনে করেছিল সাবিউ রাফিনহার চেয়ে বেটার। তবে দোরিবাল জুনিয়র রাফিনহার উপরই আস্থা রাখছেন। এখন দেখার বিষয় ব্রাজিলিয়ানরা এবারের কোপা আমেরিকার যে যাত্রা, সেই যাত্রা কেমন করে।